আলাস্কা, যেটি আজ আমেরিকা যুক্তরাষ্ট্রের অধীনে, অতীতে তা ছিল সোভিয়েত রাশিয়ার। প্রাকৃতিক সম্পদে ভরপুর, বরফে ঢাকা, আয়তনে ভারতের প্রায় অর্ধেক বিস্তীর্ণ অঞ্চলটি আমেরিকা কোনো বৃহৎ যুদ্ধে জয় করে অর্জন করেনি। আপোষে সোভিয়েত রাশিয়ার থেকে কিনে নিয়েছিল আমেরিকা। আর বর্তমানে রাশিয়া ভীষণভাবে আফসোস করছে আলাস্কা হাতছাড়া হওয়ার জন্য। কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং জিওপলিটিক্সে গুরুত্বপূর্ণ আলাস্কাকে কেন আমেরিকার কাছে বিক্রি করেছিল রাশিয়া? এর পেছনে লুকিয়ে থাকা প্রকৃত কারণগুলোই বা কী? এই সমস্ত কিছুই জানবে আজকের ভিডিওটিতে। প্রথমেই দেখা যাক কোথায় এবং কতটা জায়গা নিয়ে আলাস্কা। উত্তর আমেরিকার উত্তর পশ্চিম কোণে বরফে মোড়া প্রায় 17 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত আলাস্কা, যা মার্কিন যুক্তরাষ্ট্রের 49তম অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়। এর 3 দিকেই সমুদ্রে ঘেরা। কিন্তু প্রশ্ন হলো, কতটা মূল্যবান এই আলাস্কা? বিপুল প্রাকৃতিক সম্পদের জন্য বিশ্বের মানচিত্রে একটি পরিচিত নাম হলো আলাস্কা। খনিজ তেল, গ্যাস এবং মূল্যবান খনিজের প্রাচুর্য রয়েছে এখানে। আমেরিকার প্রথম 6টি তেল উৎপাদনকারী রাজ্যের মধ্যে আলাস্কা একটি। বর্তমানে গড়ে প্রায় দৈনিক 4.5 লক্ষ ব্যারেল তেল উৎপাদন হয় এখানে। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের রিপোর্ট অনুযায়ী 2022 সালের শুরুতে আলাস্কায় জ্বালানি তেলের রিজার্ভ প্রায় 3.2 বিলিয়ন ব্যারেল, যা আমেরিকার মধ্যে চতুর্থ অঙ্গরাজ্য। আবার আমেরিকার অন্যতম শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী রাজ্য হলো এই আলাস্কা। মূল্যবান ধাতু জিঙ্ক উৎপাদনেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে সবার উপরে রয়েছে আলাস্কা। এছাড়া অন্যান্য ধাতুর মধ্যে রয়েছে রূপো, তামা, সীসা ইত্যাদি। আবার আমেরিকার 50%-এরও বেশি সামুদ্রিক খাবার আসে এই আলাস্কা থেকে। অন্যদিকে জিওপলিটিক্সের ক্ষেত্রে আলাস্কা আমেরিকার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আমেরিকা দিনে দিনে আলাস্কায় সামরিক শক্তি বৃদ্ধি করে যাচ্ছে, যা রাশিয়ার কাছে যথেষ্ট মাথা ব্যথার কারণ রাশিয়া থেকে আলাস্কার মূল ভূখণ্ডের সবচেয়ে সংকীর্ণ অংশের দূরত্ব মাত্র 82 কিলোমিটার। তবে কেন রাশিয়া আমেরিকার কাছে আলাস্কা বিক্রি করেছিল তা জানার আগে সেই সময়কার প্রেক্ষাপটটা ঠিক কেমন ছিল তা জানা জরুরি। সময়টা ছিল 1859 সাল। রাশিয়া আমেরিকার কাছে আলাস্কা বিক্রির প্রস্তাব উত্থাপন করে, কিন্তু সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ চলার কারণে রাশিয়ার প্রস্তাবে সেভাবে মনোযোগ দিতে পারেনি মার্কিন কর্তারা। গৃহযুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম শিওয়ার্ড আলাস্কা কেনার ব্যাপারে উদ্যোগী হন। যদিও সেই সময় রাশিয়া ও আমেরিকার মধ্যে সম্পর্ক বর্তমানের মতো ছিল না, দুদেশের মধ্যে সম্পর্ক ছিল যথেষ্ট ভালো। শোনা যায় আলাস্কা কেনার ব্যাপারে সবচেয়ে বেশি উদ্যোগী ছিলেন ওই উইলিয়াম শিওয়ার্ড। সারা রাত দর কষাকষি শেষে 1867 সালে 30 মার্চ ভোরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে আলাস্কা কিনে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার শাসক দ্বিতীয় আলেকজান্ডার $7.2 মিলিয়ন আলাস্কা হস্তান্তর করে, যা বর্তমানে $125 মিলিয়ন সমতুল্য। তবে আলাস্কা কেনার ব্যাপারে বিরোধিতা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের একটি বড় অংশ। অন্যদিকে রাশিয়ার জনগণ এই বিক্রিকে সাধুবাদ জানিয়েছিল। কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে 3 দশক পর, যখন 1896 সালে আলাস্কায় প্রথম সোনার খনি আবিষ্কৃত হয়। সোনার খনি আবিষ্কারের পর রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশের জনগণেরই ভুল ভাঙতে শুরু করে। আর একের পর এক তেল ও মূল্যবান খনিজ সম্পদে খনি আবিষ্কারের ফলে রাশিয়ার জনগণের আক্ষেপ বাড়তে থাকে। কিন্তু কেন রাশিয়া আলাস্কা বিক্রি করে? প্রথমত, 18 শতকের প্রথম দিকে রাশিয়া উত্তর আমেরিকার কিছু অংশে একটি উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল, যা আজ আলাস্কা নামে পরিচিত। যদিও খুব কম সংখ্যক রাশিয়ানরা সেখানে বসতি স্থাপন করেছিল। 1853 থেকে 1856 সাল পর্যন্ত চলা ক্রিমিয়ার যুদ্ধে ব্রিটেনের নেতৃত্বাধীন মিত্রশক্তির কাছে রাশিয়া পরাজয় বরণ করে। যুদ্ধে প্রায় 8 লক্ষ রুশ নাগরিক হতাহত হয় এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়ে রাশিয়া। সেই সময় রাশিয়ার সম্রাট দ্বিতীয় আলেকজান্ডার মনে করতেন, ব্রিটেনের কাছে সম্ভাব্য যুদ্ধে হারানোর চেয়ে রাশিয়ার মূল ভূখণ্ডের বাইরে থাকা জনবিরল আলাস্কা অঞ্চলটি বিক্রি করে দেওয়াটাই সমীচীন। এতে রাশিয়ার জনগণেরও সমর্থন ছিল। এছাড়া আলাস্কা থেকে কোনো মুনাফা অর্জন তো দূরের কথা, বরং উপনিবেশ টিকিয়ে রাখতে দিতে হচ্ছিল ভর্তুকি। দ্বিতীয় কারণটি হলো 1867 সালে আলাস্কা হস্তান্তরের সময় সেখানে ছিল পাহাড়, পর্বত, সমুদ্রে ঘেরা একটি অঞ্চল। জনবসতিও তেমন ছিল না। বন্যপ্রাণী ছাড়াও আলাস্কা জলবায়ু মোটেই সুবিধার ছিল না। ছিল তুষারঝড় ও প্রচণ্ড ঠান্ডা, অর্থাৎ মোটামুটি বিপজ্জনক আবহাওয়া। রাশিয়ার প্রধান শহরগুলি থেকে দূরত্ব ও বিপজ্জনক আবহাওয়া মানুষের বসবাস কঠিন করে তোলে। তৃতীয় কারণটি হলো, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক ছিল যথেষ্ট ভালো। আবার যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় দেশে ছিল ব্রিটেনের সঙ্গে যুদ্ধ করার তিক্ত অভিজ্ঞতা। যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে ব্রিটেনকে কোণঠাসা করাই ছিল আলাস্কা বিক্রির অন্যতম কারণ। সুতরাং কেন রাশিয়া আমেরিকার কাছে আলাস্কা বিক্রি করে তার কারণগুলি তোমরা আজকে জানলে। বর্তমানে রাশিয়ার আক্ষেপ থাকলেও সেই সময়ের প্রেক্ষাপটে কাজটা যে যথেষ্ট ভুল ছিল তা বলা যায় না। তাই দর্শক বন্ধু, এ ব্যাপারে তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।